সালামু আলাইকুম রহমতুল্লাহ। খুঁজতে, খুঁজতে আমরা পেয়ে গেছি একজন সফল সবজি চাষী, যিনি কৃষক এবং কি সবজি চাষের উদ্যোক্তা। যার বলা যায় উনি কৃষি করেই সাকসেস। তো আমরা তার কাছ থেকে শুনবো তার কথা যে কিভাবে উনি সাফল্যের দেখা পেল এবং কি উনার যে অ্যা কৃষির যে ব্যবস্থাপনা সবকিছু। তো চাচা আপনি যে লাউ লাগাইছেন কেমন লাগতেছে এই লাউ? না, লাউটা আল্লাহর রহমতে খুব সুন্দর লাগছে। তো এই ফসল তো খুব সুন্দর ফসল। আর লাউয়ের পাশাপাশি আর আপনি কি সবজি চাষ করেন? লাউয়ের পাশাপাশি আমি তো ওই যে শসা চাষ করি, তারপর ওই যে বাগুন চাষ করি। এই মানে ক্রিয়া ফসলটা একটু বেশি পরিমাণ করি আরকি। ফুলকপি। ফুলকপি, আলু। আচ্ছা আপনি বেগুন এবং কি এই যে শসা এর কিরকম আপনি প্রফিট পান? ওখান থেকে না, লাভ পান? ওখান থেকে শসারও প্রফিট খুব ভালো পাই। আর ধরেন যে ২ বছর বাগুন করছি, বাগুন করে মোটামুটি আমি ভালোই উন্নত। আমরা আল্লাহ আমাকে যথেষ্ট জায়গায় নিয়ে গেছে আরকি। আল্লাহ ভালো জায়গাতে নিয়ে গেছে। আর ধরে নেন যে আলুরও তো আবাদ আল্লাহর রহমত মোটামুটি ভালোই, খারাপ না। আমরা আমরা শুনছি আপনার কথা যে আপনি এটা করে অনেক কিছু করছেন আরকি। হ্যাঁ, তো কি করছেন যদি একটু আমাদের বলতেন যে আর আমাদের সাধারণ যারা নতুন কৃষক আছে এবং কি ইয়ং জেনারেশন আছে যদি আপনার থেকে উদ্বুদ্ধ হয় বিষয়টা। এইজন্য। ধরে নেন যে আমি এই যে এই কৃষি ফসল করে ক্রিয়া ফসল করে ধরলেন যে আমি বাড়ি গাড়ি আল্লাহর রহমত সবকিছুই করছি। আচ্ছা। আ এইটা আমার সব আল্লাহর দান। যাক আলহামদুলিল্লাহ উনি বলতেছে যে উনি কৃষি করে বাড়ি, গাড়ি এবং কি উনার যে জীবন ব্যবস্থা হুম, সমস্ত কিছু স্বাচ্ছন্দ্যের মাধ্যমে চলছে। হুম। এজন্য আসলে আমরা উদ্যোক্তা হই আসেন, কৃষিকাজের সাথে সম্পর্কযুক্ত হই। যদিও আমরা এটাকে হীনমন্যতা বলি, যদি আমরা সঠিকভাবে সঠিক ওয়েতে কৃষি করতে পারি তাহলে অবশ্যই আমরা সেখান থেকে লাভবান হই। হ্যাঁ, লাভবান হই। যার সাক্ষী এই চাচা হুম, নিজেই। এখন উনি বর্তমানে লাউ আমরা যে হুম। আছি ওরা লাউ খেতে আছি। তো যথেষ্ট সুন্দর লাউ আছে এবং কি ফল মোটামুটি আশু করছে। হ্যাঁ, তো আপনার কি রোগ এরকম মনে করতেছেন আরকি যে প্রবলেম এইটা একটু এই ধরলেন যে এই সাদা মাছি একটু পরিমাণ বেশি হয়তো। এই সাদা মাছিটাই ওই ছুঁড়ে দিলে হয়তো পালা যাবে। একটু বিষ ব্যবহার করতে হবে। আর দিনের তাপমাত্রা একটু কড়া, হয়তো পানি-টানি হলে যে আবহাওয়াটা ঠান্ডা হইলে হয়তো আরো লাউ পরিমাণটা বেশি হয়তো বাড়বে। আচ্ছা। ঠিক আছে চাচাকে ধন্যবাদ আচ্ছা, উনার সময় দেওয়ার জন্য এবং মূল্যবান কথা বলার জন্য। আসুন আমরা উদ্যোক্তা হই, দেশ ও জাতির উন্নয়নে অংশীদার হই। ভালো থাকবেন, সুস্থ হ্যাঁ, থাকবেন। সালামু আলাইকুম রহমতুল্লাহ। আচ্ছা।